আসসালামু আলাইকুম। অনেক ব্যাটসম্যানরাই আছেন যারা জিজ্ঞেস করেন যে সুইপ শটটাকে অ্যাকুরেটলি এক্সিকিউট করতে গেলে আমাদের কোন কোন জায়গায় ফোকাস করতে হবে, বা সুইপ শটটাকে আপনি কিভাবে আপনার মাসেল মেমোরিতে বিল্ড করবেন যে আপনি সুইপ শট করার মতো বল পেলে অটো আপনার বডি সুইপ শট করার জন্য যাবে। বিশ্বের বড় বড় ক্রিকেটাররা কিন্তু সুইপ শটের আলাদা করে ড্রিল করে থাকেন এবং একদম বেসিক ছোটোবেলা থেকেই সুইপ শটের জন্য আলাদা করে ড্রিল করা হয়। সেই ড্রিলগুলো আলটিমেটলি আপনার মাসেল মেমোরিটাকে বিল্ড আপ করে এবং সেই মাসেল মেমোরি অনুযায়ী আপনি যখন পরবর্তী সময়ে রিয়েল লাইফ ম্যাচ খেলতে যান ওই সময়টায় সুইপ করার মতো বল দেখলে আপনি অটো সুইপ শটের দিকে চলে যাবেন। দর্শক, আপনাদের জন্য 3 ধরনের ড্রিল এই পর্যায়ে আমরা দেখাতে যাচ্ছি। প্রথম যে ড্রিলটা, সেই ড্রিলটাতে আপনি সুইপ করার কনভেনশনাল যে ওয়ে আছে, আপনি যেমনটা আমাকে দেখতে পাচ্ছেন, সেই সুইপ করার কনভেনশনাল ওয়েতে আপনি বসবেন এবং আপনাকে নিচের দিকে বল দেয়া হবে। ওই পাশ থেকে একজনকে রাখবেন যিনি আপনাকে বল দেবেন। আপনার কাজ হবে সেই বলটাকে ধরা। আপনি বারবার গিয়ে সেই বলটাকে ধরবেন এবং এতে যে বিষয়টা আসলে মূলত ঘটে সেটা হচ্ছে আপনার হেড পজিশনটা বলকে ফলো করে। নর্মালি যে বিষয়টা আমাদের ক্ষেত্রে সবসময় ঘটে সেটা হচ্ছে যে আমাদের ব্যাটসম্যানরা মাথাটাকে বল পর্যন্ত নিয়ে যান না, অনেক সময় মাথাটাকে বা বডিটাকে পেছনে রেখে তারা সে বলগুলোকে ধরতে যান। সো এই প্রবলেমটাই আসলে ক্রিয়েট হয়। এই প্রবলেমটার সলিউশনের জন্য আপনার মাসল মেমোরিটা বিল্ড আপ করার জন্য আপনি আপনার মাথাটাকে সামনে ঝোঁকানোর প্র্যাকটিসটা করবেন এইভাবে বলটাকে ধরে। ড্রিল নাম্বার 2তে আপনি সিমিলার পজিশনে থেকে এবার আপনি আর বল ধরবেন না। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এই পজিশন থেকে সুইপ করবেন। এই পজিশন থেকে আপনি ব্যাট দিয়ে সুইপ করবেন। এটা আপনাকে যে কাজটা করবে সেটা হচ্ছে একই সঙ্গে আপনার মাথা এবং ব্যাটের কোঅর্ডিনেশনটা তৈরি করবে। আপনি ঠিক আমাকে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি মাথা এবং ব্যাটের কোঅর্ডিনেশনটা ঠিকঠাক মতো রেখে আমি সেই অনুযায়ী সুইপ শটগুলো প্র্যাকটিস করছি এবং এইভাবেই বারংবার আপনি সুইপ শটকে প্র্যাকটিস করবেন। এটা ছিল আপনার ফেজ 2। ফেজ নাম্বার 1 যেমনটা আপনারা একটু আগে দেখছিলেন যে বল হাত দিয়ে ধরে মাথাটাকে ঠিক করছি। ফেজ নাম্বার 2তে মাথা এবং সেই সঙ্গে ব্যাটের কোঅর্ডিনেশনটা ঠিক করা হচ্ছে। ড্রিল নাম্বার 3তে এক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। এখানে আপনি পরিপূর্ণভাবে দাঁড়ানো থেকে আপনি বসবেন, দেন আপনি সুইপটা করবেন। অর্থাৎ এক্ষেত্রে আপনি পরিপূর্ণ সুইপের কাজটা করবেন। আপনার মাসেল মেমোরিকে একদম হ্যান্ড টু টো আপনি ব্যবহার করবেন। এখানে খেয়াল করে দেখেন, আমি একদম দাঁড়ানো থেকে দেন ঝুঁকছি, দেন বসছি, দেন মাথা এবং ব্যাটের কোঅর্ডিনেশনটাকে ঠিকঠাক মতো রেখে সুইপ শটটাকে এক্সিকিউট করছি। এবং এই জায়গাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনি সুইপ শটটাকে কত ভালো মতো এক্সিকিউট করতে পারেন। সুইপ শটটাকে এক্সিকিউট করার জন্য আপনার মাথার পজিশনটা খুব ইম্পর্টেন্ট, বলের কাছাকাছি যাওয়া, আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে রাইট টাইমে ওপর থেকে নিচে বসাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি আসলে এই জায়গাটাতে করছি। এবং আপনি যখন এই কাজটা বারবার করবেন আপনি দেখবেন যে একটা সময় কিন্তু আপনার মাসেল মেমোরিটা খুব ভালো মতো বিল্ড আপ হয়ে যাবে এবং আপনি একদম টপ টু বটম খুব সুন্দর করে খুব সুন্দরভাবে আপনার এই সুইপ শটগুলোকে আপনি এক্সিকিউট করতে পারবেন। সো দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে আপনারা যারা সুইপ শট নিয়ে ভয়ে থাকেন, সুইপ শট নিয়ে চিন্তা করেন যে সুইপ শট কীভাবে করবেন, এই 3টা স্টেপের ড্রিল যদি আপনারা সবসময় ফলো করে থাকেন তাহলে আপনাদের এই সুইপ শট করার মাসেল মেমোরিটা বিল্ড আপ হবে, বডিটা সচল হবে টু প্লে অ্যান্ড টু এক্সিকিউট দ্য সুইপ শটস। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। ড্রিলগুলো করে দেখাবেন, করে দেখবেন, আমাদেরকে অবশ্যই জানাবেন যে এই ড্রিলগুলোতে আপনারা কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন। থ্যাংক ইউ।